বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি ফ্রিল্যান্সার আবুল হাসান। তো আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবেন এবং এই পেজ থেকে আপনারা টাকা আর্ন করবেন। ইউটিউব চ্যানেলের মতো মনিটাইজেশন করে ফেসবুক পেজ থেকে আপনারা কিভাবে টাকা আর্ন করবেন। প্রফেশনাল ভাবে একটি ফেসবুক পেজ তৈরি করে দেখাবো আশা করি ইনশাআল্লাহ। এবং এই ফেসবুক পেজ নিয়ে 3টা ভিডিও আসবে প্লেলিস্ট আকারে ইনশাআল্লাহ, যদি আপনাদের রেসপন্স পাই। যেমন 3টা ভিডিওর ভিতরে প্রথমত আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে একটি বিজনেস পেজ ক্রিয়েট করবেন। তারপর দেখাবো কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করবেন। তারপর দেখাবো লাস্ট অপশনে কিভাবে আপনার মনিটাইজেশন করবেন ইনশাআল্লাহ। তো 3টা স্টেপে 3টা ভিডিও তৈরি করবো আশা করি ইনশাআল্লাহ। তো ওইটা দেখানোর আগে একটি কথা না বললেই নয়, এটা হলো আমার ফেসবুক গ্রুপ, এখানে জয়েন গ্রুপ অপশনে ক্লিক করে জয়েন হয়ে নেবেন। আর এটা হলো আমার ইউটিউব চ্যানেল, এখানে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। তাহলে কি হবে, তাহলে পরবর্তী ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে ইনশাআল্লাহ। এবং গ্রাফিক্স ডিজাইন রিলেটেড সকল টিউটোরিয়াল এখানে পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ, এবং ইউটিউব রিলেটেড সকল টিউটোরিয়াল। তো অবশ্যই ফেসবুক গ্রুপে জয়েন হয়ে নেবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক গ্রুপে জয়েন হয়েছেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। তো প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার আগে কিছু কথা না জানলেই নয়। যেমন ইউটিউবের ভিতরে কয়েকটা অ্যালগোরিদম সিস্টেম আছে, ইউটিউবের ভিতরে কয়েকটা ওদের টাইমস এন্ড কন্ডিশন আছে। যেমন ইউটিউবের ভিতরে লাস্ট 1 বছরের ভিতরে আমরা 4000 ঘন্টা ওয়াচ টাইম এবং 1000 সাবস্ক্রাইব পূর্ণ করতে হবে 1 বছরের ভিতরে, মানে 365 দিনের ভিতরে। তেমনি ফেসবুকের ভিতরেও এমন একটা টাইমস এন্ড কন্ডিশন আছে, এটা একটু ডিফারেন্স। যেমন ফেসবুকের ভিতরে 30,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 10,000 ফলোয়ার্স লাগবে। এটা শুধু 60 দিনের ভিতরে ফিল আপ করতে হবে। এটা আমি আবার বলে দিই, যেমন 30,000 ঘন্টা ওয়াচ টাইম এবং 10,000 ফলোয়ার্স 60 দিনের ভিতরে ফিল আপ করতে হবে। তাহলে আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং আশা করি ভালো কন্টেন্ট যদি হয়ে থাকে তাহলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। পাওয়ার পর এখান থেকে আপনি টাকা আর্ন করতে পারবেন ইউটিউবের মতো। তো এখন আসুন এখান থেকে কয়ভাবে টাকা আর্ন করা যায়। তো ইউটিউবের মতোই ইউটিউবে যেমন কয়েকভাবে অ্যাড দিয়ে, অনেকভাবে অ্যাড দিয়ে 10-12 সিস্টেমে অ্যাড দিয়ে কিন্তু ইউটিউবের ভিতরে কিন্তু টাকা আর্ন করা যায়। ফেসবুকের ভিতরেও অনেক সিস্টেমের অনেকভাবে অ্যাড দিয়ে আপনি টাকা আর্ন করতে পারবেন। যেমন কয়েকটা আমি উপস্থাপন করি। যেমন প্রথমত হলো আপনি এই ফেসবুক ইউটিউবের মতো ফেসবুকেও অ্যাড আসে, ভিডিও রানিং চলাকালীন অ্যাড আসে। ওই অ্যাডের মাধ্যমে ফার্স্ট অফ অল আপনি টাকা আর্ন করতে পারবেন। তারপর সেকেন্ড হলো আপনি কোনো কোম্পানির যদি বিজ্ঞাপন দেন, সরাসরি কোনো কোম্পানির প্রোডাক্টস নিয়ে বিজ্ঞাপন দেন, কোনো কোম্পানির প্রোডাক্টস নিয়ে বিজ্ঞাপন দেন অথবা কোনো ওয়েবসাইট নিয়ে বিজ্ঞাপন দেন, যে কোনো। এরপর কথা হলো ওয়েবসাইটের এই লিংক আপ করে দেওয়া, ওয়েবসাইটের যে কোনো একটা ওয়েবসাইটের লিংক আপ করে দিবেন ভিডিওর ভিতরে, ওইভাবেও কিন্তু টাকা আর্ন করা যায়। এমন ভাবে সিস্টেমের এমন ভাবে কয়েক সিস্টেমে কিন্তু ইউটিউবের মতো ফেসবুকও মনিটাইজেশন পাওয়ার পর কিন্তু আমরা টাকা আর্ন করতে পারবো আশা করি ইনশাআল্লাহ। তো এরপর আসুন যে ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আমরা কন্টেন্ট কোথায় পাবো। কথা হলো আপনি যদি আপনার নিজস্ব পার্সোনাল, আপনার যদি নিজের কন্টেন্ট তৈরি করে থাকেন, নিজে কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে অতি তাড়াতাড়ি এটার মনিটাইজেশন পেয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ। 600,000 মিনিট, এটা ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই আশা করি ইনশাআল্লাহ। ভালো কন্টেন্ট ক্রিয়েটর যদি আপনি হন, নিয়মিত যদি কন্টেন্ট ক্রিয়েট করেন, তাহলে অবশ্যই খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। তো এই হলো কয়েকটা ইনফরমেশন। এরপরে আমি এখন দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। তো এটা ক্রিয়েট করার জন্য যে কোনো একটি ফেসবুক ওপেন করে নিতে হবে। প্রথমেই ওপেন করার পর এখানে দেখুন, যদি আপনারা ডেস্কটপ থেকে ক্রিয়েট করেন তাহলে দেখুন এখানে প্লাস অপশন আছে, এখানে একটি প্লাস অপশনে ক্লিক করতে হবে। এরপর এখানে কয়েকটা অপশন শো করবে। আর যদি আপনি মোবাইল দিয়েও তৈরি করেন তাহলে সমস্যা নাই, এখানে প্লাস অপশন থাকবে। ওইখানে প্লাস অপশনে ক্লিক করলে এমন একটা ইন্টারফেস চলে আসবে। আসার পরে দেখুন নিচে একটা অপশন আছে পেজ, এইখানে ক্লিক করার পর আমাদেরকে একটি পেজ ক্রিয়েটের ইন্টারফেসে নিয়ে আসবে। লেফট পাশে দেখা যাচ্ছে পেজ ইনফরমেশন, এখানে আমরা দিতে পারবো পেজ নেম। এটা আপনারা যেই কোনো পেজ নেম দিয়ে দিতে পারেন, কোনো প্রবলেম নাই। আমি দিয়ে দিচ্ছি, এই দেখুন আমি একটি পেজ নেম দিয়ে দিলাম। আপনারা যে কোনো পেজ নেম দিয়ে দিতে পারেন, পরবর্তীতে এটা নেম চেঞ্জ করতে পারবেন ইউটিউব চ্যানেলের মতো, কোনো প্রবলেম নাই। আমি ওইটাও দেখিয়ে দিব ইনশাআল্লাহ এই ভিডিওতেই। তারপর হলো মোর অপশন ক্যাটাগরি। আপনি ক্যাটাগরি কোনটা সিলেক্ট করবেন, আপনি যেই কন্টেন্টটা নিয়ে ভালোভাবে ভিডিও তৈরি করতে পারবেন ওই ক্যাটাগরিটাই সিলেক্ট করবেন। আমি সাজেস্ট করি, যেমন আপনি কুকিং রিলেটেড ভিডিও তৈরি করেন, কুকিং ক্যাটাগরি সিলেক্ট করবেন। আপনি ব্লগার ভিডিও তৈরি করেন, ব্লগার ক্যাটাগরি দিবেন। এবং ফেসবুকের ভিতরে একটা সিস্টেম আছে কি, এখানে 3টা ক্যাটাগরি সিলেক্ট করা যায়। আর ইউটিউবের ভিতরে একটা ক্যাটাগরি সিলেক্ট করে পরবর্তীতে অনেক আদার্স ক্যাটাগরির ভিডিও আপলোড করা যায়, কোনো সমস্যা নেই। তো আপনি এখান থেকে ডিফল্ট ভাবে যেই ক্যাটাগরিটা আপনি ভালো আপনি ক্যাটাগরিটা ভালো পারেন, যে আপনি ক্যাটাগরি ভিডিও আপলোড করবেন বেশি, ওইটাই সিলেক্ট করে দিবেন। অথবা এখানে 2-3টাও দিতে পারেন। যেমন আমি এখানে দিয়ে দিলাম গ্রাফিক্স। এই দেখুন গ্রাফিক্স দেওয়ার পর গ্রাফিক্স ডিজাইন চলে আসছে। আমি গ্রাফিক্স রিলেটেড ভিডিও আপলোড করবো কন্টেন্ট।
এরপর হলো এখানে ডেসক্রিপশন, এটা আমরা এখানে দিব না, পরে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে কিন্তু আমাদের দুইটা স্টেপ দেওয়ার পর কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টটা কিন্তু মানে ফেসবুক পেজটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখানে কিন্তু এই স্পষ্ট দেখাচ্ছে। এখন যদি আমরা এখানে মোবাইলে যাই, এই দেখুন মোবাইলে কিভাবে দেখাবে এবং এই ডেস্কটপে কিভাবে দেখাবে, এখান থেকে আমরা ডিফল্ট ভাবে দেখতে পারবো, কোনো প্রবলেম নাই। ডেস্কটপ করে দিলাম, তারপর নিচে অপশন আছে ক্রিয়েট পেজ। দেখুন ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করার পর এখানে একটা নিচে কয়েকটা অপশন চলে আসবে, যেমন এখান থেকে আমরা ডিফল্ট ভাবে আমরা একটা কভার ফটো তৈরি করে রাখছি, ওইটা অ্যাড করে দিচ্ছি। যেমন এখানে এই প্রোফাইল পিক তৈরি করে রাখছি, তো আমরা এটা অ্যাড করে দিলাম। এখানে অ্যাড ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে, বসে যাবে। এন্ড নিচের অপশনটা হলো অ্যাড কভার ফটো। এই দেখুন এখানে প্রোফাইল ফটো বসে গেছে। এরপর কভার ফটোতে ক্লিক করার পর এই দেখুন কভার ফটো আমরা একটা তৈরি করে রাখছি, এটা ডিফল্ট ভাবে বসিয়ে দিলাম। এই দেখুন বসে গেছে, দুইটা কিন্তু বসে গেছে। এরপর সেভ অপশনে ক্লিক করলে এই দেখুন সেভ অপশনে ক্লিক করার পর কিন্তু আমাদের এইখানে কিন্তু প্রথমত যেই প্রোফাইল ফটো এবং কভার ফটোটা দেওয়ার প্রয়োজন ছিল ওইটা কিন্তু দিয়ে দিছি। তো এরপর যদি ওইখান থেকে না দেই, তাহলে আমরা এখান থেকে এডিট অপশনে এসে ক্লিক করে এই দেখুন এইখান থেকেও দিতে পারবো, অথবা এখানে এইখান থেকে ক্যামেরা অপশন থেকে দিতে পারবো। যেমন আমরা কভার ফটোটা যদি কয়েকভাবে দেওয়া যায়, চুজ ফ্রম ফটোস হলো আপনি যদি এখানে কোনো ফটো আপলোড দিয়ে থাকেন এই পেজটার ভিতরে এখান থেকে চুজ করতে পারবেন। চুজ ফ্রম ভিডিও, পেজটার ভিতরে যদি কোনো ভিডিও আপলোড দিয়ে থাকেন, এখানে 1.5 মিনিটের ভিডিও হয়তো আপলোড করা যায়, অ্যাড দেওয়া যায় মানে কভার ফটোতে। তো এখানে ভিডিও দিতে পারবেন। ক্রিয়েট স্লাইড শোটা হলো আপনি এখানে ক্লিক করার পর এই দেখুন উপরে অনেকগুলো ক্রিয়েট এই স্লাইড শো আছে। এই পেজটা ক্রিয়েট করার পর ডিফল্ট ভাবে যেই এই পেজ একটা দেওয়া থাকে ওইটাকে বলা হয় স্লাইড শো। ওইটা আপনারা ডিফল্ট এখানে ক্লিক করে দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। অথবা এখানে ক্লিক করলে এখানে স্লাইড শো, এখানে প্লাস অপশনে ক্লিক করলে আপলোডও দিতে পারবেন স্লাইড শো। এরপর এখানে ক্লিক করার পর এরপর হলো আপলোড ফটো। এখানে ক্লিক করার পর আপনারা গ্যালারিতে নিয়ে যাবে, গ্যালারি থেকে ডিফল্ট ভাবে আমরা এখানে পেজটা এই কভার ফটোটা অ্যাড করে দিতে পারবো। তারপর হলো রেসপন্স, তারপর রিমুভও করতে পারবো, রেসপন্সও করতে পারবো। রেসপন্স করার জন্য মানে রেসপন্স হলো এটা আমরা দেখতে পারবো। এই দেখুন এখান থেকে কোন দিকে নাড়াচাড়া করে বসাতে পারবো। এরপর এই দেখুন এখানে ক্লিক করার পর এই রিমুভ, এখান থেকে এই পেজটা রিমুভ করে দিব। যেমন আমি এটা রিমুভ করে দিলাম আপনাদের দেখানোর সুবিধার্থে। এই দেখুন রিমুভ করার পর এখন যেটা শো করতেছে এটা হলো স্লাইড শো। এখন এইটা ক্যামেরা অপশনটাতে ক্লিক করে এখানে আপলোড অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা সিলেক্ট করে এই দেখুন এখন আমরা সেভ অপশনে ক্লিক করলে সেভ হয়ে যাবে। এরপর এখানে এই প্রোফাইল আইকনটাতে ক্লিক করলে মানে ক্যামেরাটাতে ক্লিক করলে আমরা প্রোফাইল আইকনটাতে চেঞ্জ করতে পারবো, যতবার ইচ্ছা ততবারই। তারপর হলো এখানে যেটা প্রয়োজন এটা হলো ক্রিয়েট ইউজার নেম। এখানে ক্লিক করার পর এটা হয়তোবা 2-1 দিন সময় নিতে পারে, অথবা এটা আমাদের 2-1 দিন সময় নিতে পারে। যেমন আমি এটা দিলাম, দেওয়ার পর এটা এখানে দিলাম। এই দেখুন এই ইউজার নেমটা কিন্তু নিয়ে নিছে। প্রথমত আপনাদের দেখতে হবে কোন ইউজার নেমটা কেউ ইউজ করে নাই, যেটা ইউজ করে নাই সেটা নিয়ে নিবে। নেওয়ার পর ক্রিয়েট ইউজার নেমে দেওয়ার পরে কিন্তু ইউজার নেমটা নিয়ে নিবে। এই দেখুন আমাদেরটা নিতেছে না, কারণ হলো প্রথমত আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পর 2-1 দিন সময় লাগবে। 2-1 দিন পর আমরা 1 সেকেন্ড লাগবে এখানে ইউজার নেমটা চেঞ্জ করে দিব। যেমন এখানে ক্লিক করার পর এখানে ইউজার নেমটা বসিয়ে দিয়ে সম্পূর্ণ এই লোয়ার কেস দিয়ে ক্রিয়েট দিলে বসে যাবে। এটা আমি মনে করি আপনারা এটা পারবেন, আশা করি ইনশাআল্লাহ। এরপর হলো অ্যাড বাটন। এখানে ক্লিক করলে আপনারা ফলো বাটন, ভিউ বাটন, স্টার বাটন, অর্ডার বাটন, কল বাটন, মেসেজ বাটন, এই হোয়াটসঅ্যাপ বাটন, যেই কোনো বাটন, ইমেল বাটন এখানে ডিফল্ট ভাবে সেট করে দিতে পারেন। তো প্রথমত আমরা যেটা দেই সেটা হলো ফলো বাটনটাই বেশি দিয়ে দেই। এরপর এখানে ক্লিক করার পর এডিট অপশনে ক্লিক করার পর এখানে টেস্ট বাটন, এডিট বাটন, ডিলিট বাটন সবই করতে পারবো। এরপর হলো এখানে 3টা 3 ডট মেনু দেওয়া আছে। এখানে ক্লিক করার পর এখান থেকে লাইক বাটনটা ক্লিক করে দিব, লাইক বাটনটা সেট হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে না, কিন্তু অন্য অ্যাকাউন্ট থেকে দেখলে আমরা অবশ্যই দেখতে পারবো। তো এই দুইটা সেট আপ এখান থেকে করে দিব। দেওয়ার পর এরপরে আমরা এই পেজটাকে আমরা এসইউ করব। পেজটাকে আমরা সম্পূর্ণ প্রফেশনাল ভাবে সেট আপ করে এসইউ করব। প্রফেশনাল ভাবে এইখানে কিন্তু সিম্পল সেট আপ গুলো সম্পূর্ণ হয়েছে। এরপর প্রফেশনাল ভাবে সেট আপ করার জন্য এডিট পেজ ইনফো এখানে যাবো। এই দেখুন লেফট পাশে থেকে এডিট পেজ ইনফোতে যাওয়ার পর এখান থেকে প্রথমত আমরা জেনারেলে নাম চেঞ্জ করতে পারবো। ডিফল্ট ভাবে নামটা বসিয়ে দিলে ডিফল্ট ভাবে সেভ হয়ে যাবে। এরপর ইউজার নেমটা চেঞ্জ করতে পারবো। এরপর হলো ডেসক্রিপশন। এইখানে হলো আমরা যদি পেজটাকে এসইউ করতে চাই খুব ভালোভাবে, তো এখানে ডেসক্রিপশনটা খুবই মাস্ট সুন্দরভাবে দিতে হবে। যেমন আমরা যে রিলেটেড কন্টেন্ট ক্রিয়েটর ওই রিলেটেড কিওয়ার্ড গুলা অ্যাডজাস্ট করে খুব সুন্দর একটি ডেসক্রিপশন তৈরি করে দিব। তাহলে আমাদের পেজটার সার্চ র্যাঙ্কিং এ আসবে। তাহলে এই ডেসক্রিপশনের মাধ্যমে আমাদের এসইউ কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। ইউটিউবের মতো কোনো এসইউ সিস্টেম নাই, কিন্তু এখানে ডেসক্রিপশনের ভিতরে এসইউ সিস্টেম দেওয়া আছে। আপনারা একটা এই সঠিক কিওয়ার্ড গুলা দিয়ে একটি ডেসক্রিপশন তৈরি করবেন। ইউটিউবের ভিতরে শুধু একটা করে যে কিওয়ার্ড দেয় ওইভাবে এখানে দিলে চলবে না। এখানে ডেসক্রিপশন দিয়ে কিওয়ার্ড গুলা দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো এখানে সুন্দর করে দিয়ে দিবেন, কিন্তু কথা হলো এখানে 250 মানে 255 ক্যারেক্টারের ভিতরে হতে হবে মাস্ট, এর উপরে হওয়া যাবে না।
কম হলেও চলবে, সমস্যা নাই। তারপর হলো ক্যাটাগরি, ক্যাটাগরি এখানে চাইলে আপনি অন্য কিছু অ্যাড করতে পারবেন, যেমন কুকিং, এই দেখুন এখানে যেগুলো ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, কমেডি, কলেজ এন্ড ইউনিভার্সিটি, সমস্যা নাই। এখানে তিনটা ইউজ করতে পারবেন। যেমন এখানে ক্লিক করার পর এই দেখুন হেলথ কেয়ার, তারপর যদি আরেকটা দেই এদের, যেমন এই দেখুন এখানে কিন্তু 3টা ক্যাটাগরি সিলেক্ট করতে পারতাছি, এই দেখুন আর কিন্তু নিতেছে না, সর্বোচ্চ এখান থেকে 1 and 3 এই ক্যাটাগরি। তো আমরা এখান থেকে 3 ক্যাটাগরি দেওয়ার প্রয়োজন নাই, যেই রিলেটেড কন্টেন্ট ক্রিয়েট করব মাস্ট ওইটাই দিয়ে দিব ইনশাআল্লাহ, তাহলেই ভালো হবে। এরপর হলো কন্ট্যাক্ট নাম্বার, এখানে নাম্বারটা দিয়ে আমরা এটা ভেরিফাই করে নিব, ডিফল্ট ভাবে ভেরিফাই হয়ে যাবে, মানে এখানে সেভ হয়ে যাবে। আর এখানে অবশ্যই এই কান্ট্রি কোডটা সিলেক্ট করে তারপর নাম্বারটা বসিয়ে দিব, সেভ হয়ে যাবে। অথবা নাম্বার যদি না দিতে চাই, মাই পেজ ডাজন্ট হ্যাভ ফোন নাম্বার, এটা দিলে এই দেখুন সেভ হয়ে গেছে, ইউর চেঞ্জ হ্যাভ বিন সেভড। এরপর ইমেল দিতে পারবো, ইমেল যদি না থাকে এখানে মাই পেজ ডাজন্ট হ্যাভ অ্যান ইমেল, এখানে ক্লিক করলো এটা ডিফল্ট ভাবে সেভ হয়ে যাবে, ইমেল দেওয়ার প্রয়োজন নাই। যদি আমাদের পার্সোনাল কোনো ওয়েবসাইট থাকে, কোনো কোম্পানির যদি আমাদের ওয়েবসাইট থাকে, ওইটা অ্যাড করে দিতে পারবো, অথবা এখানে এইটাই আমাদের ওয়েবসাইট। এরপর হলো লোকেশন, লোকেশন হলো এখানে আমরা রাইট লোকেশনটা অ্যাড করে দিব। যেমন মনিটাইজেশনের মাধ্যমে কিন্তু আমরা অ্যাডসেন্সের মাধ্যমে কিন্তু এখান থেকে টাকাটা নিব। তো এখানে অবশ্যই আমি সাজেস্ট করি আপনাদেরকে সঠিক ইনফরমেশন গুলো দিয়ে কাজ করবেন। এখানে অ্যাড্রেসটা বসিয়ে দেওয়ার জন্য একটা লাইন বরাদ্দ দেওয়া আছে, সমস্যা নাই, বসিয়ে দিতে পারবেন, সিটি দিতে পারবেন, জিপ কোড দিতে পারবেন। এরপর কথা হলো ম্যাপ লোকেশন, এখানে জুম করে আপনারা ম্যাপ লোকেশনটা ক্লিক করে বসিয়ে দিতে পারবেন, অথবা এখানে ক্লিক করলে ডাজন্ট হ্যাভ লোকেশন, সমস্যা নাই, এটা ম্যাপ করা লাগবে না, শুধু এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে মাস্ট, এবং সিটি জিপ কোড ওই 3টা মাস্ট দিতে হবে। এরপর হলো সার্ভিস এরিয়া, এখানে কথা হলো আপনি এই সার্ভিস এরিয়াটা অ্যাড করতে পারবেন। যেমন এই ফেসবুকে, যেমন ইউটিউবের ভিতরে কিন্তু অনেক কান্ট্রিতে ভিডিও আপলোড করা যায়, যেমন অনেক কান্ট্রিতে ভিডিও কিন্তু ওপেন করে দেওয়া যায়, কোনো প্রবলেম নাই। এখান থেকেও চাইলে আপনারা যত কান্ট্রিতে ভিডিওগুলো ভাইরাল করবেন তত কান্ট্রি এখানে সিলেক্ট করে দিলেই সবগুলো ভিডিও একই কান্ট্রিতে সিলেক্ট যাবে, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। তো এখানে সার্ভিস এরিয়াটা আপনারা দিয়ে দিতে পারেন। এরপর নিচের গুলো বেশি প্রয়োজন না, তারপর আমি বলে দিয়েছি, যেমন হোয়াটস, এটা হলো নো হাওয়ার্স, এটা অলওয়েজ ওপেন দিয়ে দিবেন। তারপরে এখানে ওপেন উইথ সার্ভিস চেঞ্জ দিয়ে দিবেন। এখানে এটসেট্রা সেটআপ, বাকিগুলো প্রয়োজন নাই আমি মনে করি। তারপর মোর অপশন, এইগুলা প্রাইভেসি পলিসি আর কোনো প্রয়োজন নাই। এরপর এখানেও ডলার কোনো প্রয়োজন নাই, এখানে যেমন আছে তেমনই। নিচের আরেকটা অপশন বাকি আছে আদার্স অ্যাকাউন্ট, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এখানে একটি ইউজার নেম বসিয়ে দিয়ে এখানে ক্লিক করার পর এখানে আপনি 10, 15, 20টা অ্যাকাউন্ট অ্যাডজাস্ট করতে পারবেন। যেমন ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপস, ইউটিউব, সুইপ, স্কাইপি, লিঙ্কিং, এগুলো অ্যাড করে দিতে পারবেন, মানে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। এখানে ইউজার নেমটা বসিয়ে দিয়ে এখানে অ্যাড করে দেওয়ার পর অ্যাড হয়ে যাবে। প্লাস অপশনে ক্লিক করলে আরেকটা দিতে পারবেন, এখানে এমন করে আপনারা যত খুশি ততটা অ্যাড করে দিতে পারবেন, কোনো প্রবলেম নাই। এই দেখুন ডিফল্ট ভাবে অ্যাড হয়ে যাবে, সেভ হয়ে যাবে। তো আমাদের কিন্তু সম্পূর্ণ এই অপশনগুলা কমপ্লিট হয়ে গেছে, এসইও মেশিও সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা যাব সেটিংস অপশনটাতে যাওয়ার পর অল্প কিছু অপশন বাকি আছে। যেমন আমরা প্রথমে যাব মেসেজিং, জেনারেলের পরে মেসেজিং অপশনটাতে যাব। মেসেজিং অপশনটাতে যাওয়ার পর একদম নিচে চলে আসবো, নিচে আসার পর সেট আপ অটোমেটিক রেসপন্স আসার পর সেট আপ অপশনে ক্লিক করব। সেট আপ অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু দেওয়া আছে থ্যাঙ্কস ফর ওয়াচিং মেসেজ উই হ্যাভ এনি ক্যান্ট, মানে এখানে দেওয়া আছে আপনার মেসেজটা দেখার সাথে সাথেই, মানে থ্যাংক ইউ মেসেজ দেওয়ার জন্য, এবং আপনার মেসেজটা দেখার সাথে সাথেই আপনাকে রেসপন্স করা হবে, মানে মেসেজ দেওয়া হবে। এখানে এটা দেওয়া আছে। আপনি চাইলে এখানে আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, আপনার ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যাডজাস্ট করে আপনি থ্যাংক ইউ জানাতে পারেন, এবং বলতে পারেন যে ওয়েট করেন, পরবর্তীতে আপনাকে দেখার সাথে সাথে মেসেজ দেওয়া হবে। এডিট অপশনে ক্লিক করলে এখানে চেঞ্জ করে দিতে পারবেন, এবং লিঙ্ক অ্যাডজাস্ট করে দেওয়ার পর এটা উপরে সেভ অপশন ক্লিক করলে এটা সেভ হবে। এটা কিন্তু ডিফল্ট ভাবে সেভ হবে না। এটা সেভ করার পর আরেকটা অপশন বাকি থাকে, যেমন এই ইনস্ট্যান্ট রিপ্লে, এখানে এই আইকনটা অবশ্যই অন করে দিতে হবে। অন করে দেওয়ার পর এই ইনস্ট্যান্ট রিপ্লে যাবে ইনশাআল্লাহ। তো এই অপশনটা কিন্তু বাকি ছিল। তারপর হলো এই দেখুন এখানে ফেসবুক অপশন ক্লিক করলে যদি আপনার এই ব্রাউজারে যদি ফেসবুকটা লগইন থাকে, এখানে ফেসবুকটা এটার সাথে অ্যাডজাস্ট করে দিতে পারবেন। তারপর এই ইনস্টাগ্রাম লিংক আপ করে দিতে পারবেন। এই দেখুন কানেক্ট করে দিতে পারবেন। এখানে ক্লিক করার পর এই ওয়েবসাইটে, এই ব্রাউজারে যদি আপনার ইনস্টাগ্রামটা যদি লগইন না থাকে, তাহলে এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। তারপরে কিন্তু এখানে কানেক্ট হয়ে যায়। এখানে এই কয়েকটা অপশন ছিল, আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ইনশাআল্লাহ। এরপর নিচে একটা অপশন আছে রিমুভ পেজ, এখানে ক্লিক করার পর ডিলিট পার্মানেন্টলি, এই নামে যেটা আমরা নাম দিয়ে ক্রিয়েট করছি এই নামটাতে ক্লিক করলেই আমাদের পেজটা ডিলিট করতে পারবো, একবারে পার্মানেন্টলি ডিলিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা এটা চাইলে এটাও করতে পারি, কোনো সমস্যা নাই, আমি কিন্তু দেখিয়ে দিলাম। এরপরে যে অপশনটা আছে সেটা হলো এই ব্র্যান্ড কন্টেন্ট, এইখানে ক্লিক করলে এই দেখুন এখানে
এখানে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাবে ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিওটা হলো ইউটিউবের ভিতরে কিন্তু আমরা এই দেখুন কাস্টমাইজ চ্যানেল এবং ম্যানেজ ভিডিও এই দুটো অপশন কিন্তু পেয়ে যাই। তো এইখানে যদি আমরা এই ইউটিউবের ভিতরে যেমন ওইগুলো পেয়ে যাই, এইখানেও আমরা এইগুলো পেয়ে যাবো। এরপর কথা হলো এইখানে গিয়ে আমরা দেখতে পারবো আমাদের কতটা ভিউ, এই প্রতিদিন কতটা ভিউ হয়েছে, কোন দিন কতটা ভিউ হয়েছে, কত মিনিট দেখা হয়েছে, কোথায় কোথায় কন্টেন্ট এই দেখছে। তো আমরা সব এটসেট্রা দেখতে পারবো এখান থেকে। যেমন এখানে কন্টেন্টে ক্লিক করলে এই দেখুন এখানে কন্টেন্ট গুলো দেখতে পারবো, পোর্টফোলিও দেখতে পারবো, প্রজেক্ট ভিউয়ার্স দেখতে পারবো, পাবলিশড দেখতে পারবো, পাবলিক টুলস দেখতে পারবো, সেটিং করতে পারবো। কোনো প্রবলেম না, এখানে সেটিং করতে পারবো। এখানে ফেসবুকটা লিংক আপ করে দিতে পারবো, ইনস্টাগ্রামটা এখানে এসেও লিংক আপ করে দিতে পারবো। এরপরের অপশনটা হলো মনিটাইজেশন উইথ ফেসবুক। এখানে ক্লিক করার পর এই দেখুন নিচে কয়েকটা অপশন চলে আসছে। এটা 3টা সিস্টেমে মনিটাইজেশন হয়। প্রথম স্টেপে মনিটাইজেশন করার জন্য এটা আমরা 10,000 ফলোয়ার্স লাগবে, 600,000 মিনিট, 600,000 মিনিট কিন্তু এখানে প্রয়োজন। যেমন এখানে 60 দিনের মধ্যে ইন দা লাস্ট 6 ডে, এই দেখুন 16 ডে। তো এখানে 10,000 ফলোয়ার্স এবং 600,000 মিনিট 60 দিনের ভিতরে যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে আমরা মনিটাইজেশন পাবো। এটা কথা হলো আপনি আজকে ভিডিও তৈরি করছেন, লাস্ট ভিডিও তৈরি করার পর আপনি 60 দিনের ভিতরে এটা করতে পারেন নাই, কোনো প্রবলেম নাই। কথা হলো 60 দিন হলো আপনার, যেমন আপনার এই পেজটা যদি এই 1 বছরের ভিতরে যদি 10,000 জায়গা 20,000 ফলোয়ার্স হয়ে যায় এবং ওই 20,000 ফলোয়ার্স যে দিনগুলা হয়েছে ওই দিনগুলার থেকে পিছনের লাস্ট 60 দিনের ভিতরে যদি 600,000 মিনিট হয় তাইলে চলবে। আপনি 5 বছর আগে ক্রিয়েট করে রাখেন পেজ, কোনো প্রবলেম নাই। পিছনের লাস্ট 60 দিনের ভিতরে যদি 16,000 মিনিট হয় তাহলেই আপনার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবং আপনার যদি রিয়েল ভালো কন্টেন্ট হয়, কন্টেন্ট ক্রিয়েটর হন, তাহলে আশা করি ইনশাল্লাহ মনিটাইজেশন পেয়ে যাবে। এবং এছাড়াও মনিটাইজেশন নিয়ে ভিডিও আসবে ইনশাল্লাহ। তো এখানে এই কয়েকটা অপশন ছিল, আমি দেখিয়ে দিলাম। তো এই দেখুন এখানে সেটিংস অপশন আসার পর এখানে পেজ অ্যাডমিন, এখানে অ্যাডমিন দিতে পারবেন, মডারেটর মনে সেট করা যায়, যেমন অ্যাড পারসন এড করা যায়। তো এখানে আরো কয়েকটা অপশন দেওয়া আছে, দেখুন পেজ কোয়ালিটি, পেজ সেটিং, অনেক সিস্টেম এখানে দেওয়া আছে। তো এখান থেকে আপনারা চাইলে এই অপশনগুলো দেখে নেবেন। তো এখান থেকে এই ভিউ কত ভিউ হয়েছে, কোন দিন কত ভিউ হয়েছে সম্পূর্ণগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ ইনফরমেশন গুলো দেওয়ার চেষ্টা করেছি এবং সম্পূর্ণ সিস্টেম গুলো কিন্তু দেখিয়ে দিলাম। আমি মনে করি এই প্রফেশনাল ভাবে পেজ ক্রিয়েট করার জন্য আর কোনো অপশন বাকি নাই। এইগুলো দিয়ে যদি আপনারা ভালোভাবে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন, প্রতিদিন আপলোড করেন, তাহলে আশা করি ইনশাল্লাহ আপনারা অতি শীঘ্রই অতি তাড়াতাড়ি সাকসেস হবেন ইনশাল্লাহ। এরপরও যদি কোথাও সমস্যা হয়, এরপর যদি কোনো প্রবলেম ফেস করেন, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই সমস্যাটা সলভ করে দেওয়ার ইনশাল্লাহ। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।